আপনারা দেখছেন ঘাটাল বার্তা। 23শে নভেম্বর শনিবার অবশেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা জয়ী হলেন 33,190 ভোটে। তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা ছিল 30,000। দুটি হলে 18টি টেবিলে 304টি বুথের গণনা হলো মেদিনীপুর কলেজে। 91 জন ভোটকর্মী ছিলেন। রিটার্নিং অফিসার ছিলেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। বাম ও বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অপরদিকে জয়ের মুহূর্তে উচ্ছ্বাসে মাতোয়ারা ও মিষ্টি মুখে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকগণ। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। আমরা পাইনি, ওটা হলে এটা হতো। এটা কেন হলো? এটা কেন হলো? ভোটিং কম হয়েছে, ভোট পার্সেন্টেজ কম হয়েছে, তাই জন্য লিডিং কম আছে। এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের। এটা যেহেতু একটা বিধানসভার ভোট, সমস্ত পুলিশতন্ত্র, প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি পক্ষের। প্রচারের খামতি ছিল? প্রচারে কোনো খামতি কারো ছিল না। এখানে দেখেছেন, আমি শুভেন্দুদা 2 দিন এসেছেন, দিলীপদা 3 দিন সময় দিয়েছে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কার্যক্রম করেছি। আমি তো সকালে গ্রাম, বিকেলে শহর, প্রত্যেক দিন আমার লেগে থাকতো সমস্ত ওয়ার্ডে ঘোরা। প্রচারে কোনো খামতি আমরা দিই। মানুষের চিন্তাভাবনা কিছু থাকতে পারে। মানুষ হয়তো ভেবেছেন যে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না, তাই এই ভোটে সরকারি পক্ষের থেকে একটু ঢেলেছি। আমরা 2026-এ আশাবাদী, এই জনগণই আমাদেরকে আশা করে। কোন অঙ্কে এটা ভাবছেন? অঙ্ক এটা যে 26-এর একটা বড় প্রসপেক্টে ভোট হবে। এটা সামান্য একটা বিধানসভার ভোট হয়েছে, তখন প্রসপেক্ট এটাই, তখন এখানকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি রাজ্য, যে তার পরিবর্তনের ব্যাপার থাকবে, সেগুলো নিয়ে মানুষ ভাবলেই তার পরিবর্তনের চিন্তা আসবে। সেই চিন্তা থেকেই মানুষ চিতাবস্থার পক্ষেই রায় দিয়েছে। যেহেতু একটা বাই ইলেকশন, এখানে সরকারের কোনো পরিবর্তনের জায়গা নেই বা পরিবর্তনের কোনো সুযোগ নেই, পরিবর্তনের পরিস্থিতি নেই। তাই মানুষ, যে সরকার আছে চলছে, সেই সরকারের স্থিতাবস্থার পক্ষেই মানুষ রায় দিয়েছে। যে গভর্নমেন্টে আছে তারই পক্ষে মানুষ মনে করেছে যে এই গভর্নমেন্ট এখন পরিবর্তনের, যেহেতু জেনারেল ইলেকশন নয়, বাই ইলেকশনের স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে মানুষ রায় দিয়েছে। মামলাটা আজকে আগে ভোট ধরে রাখতে পারবে লোকসভা বিধানসভা? দেখুন, এখনো তো গণনা শেষ হয়নি, আশা করা যায় সেটা ধরে রাখতে পারবে। আরজি করের প্রভাব বা এত দুর্নীতি, এত মন্ত্রীদের কোনো প্রভাব পড়লো না? তার একমাত্র কারণ হচ্ছে এই প্রভাবটা মানুষের কাছে প্রভাব পড়ার জন্য যে সময় দরকার, সেই সময় তো নেই, হয়নি। খুব সংক্ষিপ্ত সময়ে ঘটনাগুলো পরপর ঘটেছে। অতএব সেইটাকে নিয়ে মানুষ এখনো পর্যন্ত সরকার পরিবর্তনের সিদ্ধান্তের দিকে মানুষ এখনো পর্যন্ত যায়নি। ভবিষ্যতে এই আন্দোলন যদি আরো জোরদার হয়, বিকল্প হিসাবে মানুষের কাছে যদি লেপরা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, তা মানুষ নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে এই সরকারকে পরিবর্তনের জন্য। একলা চলো যদি কিছু প্রভাব পড়লো, একলা চলো ডাকে, মানে একলা লড়া, না, এটা কোনো প্রভাব পড়ে, একলা কোনো প্রভাব পড়ে।